ময়মনসিংহ মেডিকেলে গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে ১৪৩ শিশু। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫ জনের। বর্তমানে চিকিৎসাধীন আরও ৬৪ শিশু। হাম শনাক্ত হওয়া রোগীদের ৮২ ভাগই ময়মনসিংহের বাসিন্দা। এদের ৮০% শিশু, যাদের বয়স ৯ মাসের নিচে। যারা টিকা আগে মিস করেছে, ৯ মাস হয়ে গেছে, বয়স ২ বছর বা ২.৫ বছর হয়ে গেছে, কিন্তু টিকা নিতে পারেনি, তাদেরও হচ্ছে এইসব কারণে। আবার একজন আক্রান্ত হলে সেখান থেকে আরেকজন হচ্ছে। এই জন্য এখন দরকার হচ্ছে বেশি সচেতনতা, যে কারো যদি জ্বর হয়, সাথে র্যাশ, চোখের সমস্যা এগুলি হওয়া শুরু করে, তাহলে তাকে আইসোলেট করে দিতে হবে, আলাদা রাখতে হবে অন্য বাচ্চা থেকে, যাতে অন্য বাচ্চারা আক্রান্ত না হয়। জামালপুরে হাম সংক্রমণ নিয়ে ১০ জন শিশু হাসপাতালে ভর্তি রয়েছে, যাদের বেশিরভাগই হামের টিকা নেয়নি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি আছে শতাধিক শিশু। আমার বাচ্চার হাম হয়েছিল ২৯ তারিখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসছি। এখনও চিকিৎসাধীন আছে, আলহামদুলিল্লাহ আগের চেয়ে এখন অনেকটা উন্নত। ভর্তি করাইছি, ঠান্ডা, কাশি, জ্বর, নিউমোনিয়া, আবার হাম বাইর হয়েছে। আসার পরে ডাক্তাররা নার্সরা দৌড়াদৌড়ি করে ওষুধ দিল, স্যালাইন দিল, অক্সিজেন দিল। এখন আল্লাহর রহমতের কি সুস্থ আছে, ভালো আছে, চিকিৎসা ভালোই চলতেছে। আমরা যেখানে এখান থেকে সব ওষুধটা পাইলাম হয়, তাহলে তো আমাদের উপকারে হইতো। আমাদের ওষুধ তো বাইরে থেকে কিনে আনা হচ্ছে। এখন পর্যন্ত টোটাল 7 জন এই হসপিটালে ভর্তি হয়েছে, তার মধ্যে একজন চলে গিয়েছে। এই মুহূর্তে আছে 6 জন। এই 6 জনই বাচ্চা, এবং এদের 6 জনকে রাখা হয়েছে চাইল্ড ওয়ার্ডের পাশে একটি আইসোলেশন ওয়ার্ডে, যেটা আমরা রিসেন্টলি প্রস্তুত করেছি মিজেলস আইসোলেশন ওয়ার্ড হিসেবে। আর আমাদের এই মুহূর্তে কোনো প্রাপ্তবয়স্ক মিজেলস রোগী নাই, তো যদি কেউ আসে তাদের জন্য আমরা আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা আছে। অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১১৭ শিশু চিকিৎসাধীন। হামে আক্রান্ত শিশুদের পরিস্থিতি যখন এমন ভয়াবহ, তখন স্বাস্থ্যমন্ত্রী জানালেন পরিস্থিতি সামলে নিয়েছে সরকার। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, রবিবার থেকে হামের জরুরি টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। দেশের যেসব উপজেলায় শিশুরা হামে বেশি আক্রান্ত হচ্ছে, প্রথমে ওইসব এলাকাতেই এই টিকা দেয়া শুরু হবে। নেওয়া হয়েছে প্রয়োজনীয় সব ব্যবস্থা। বাতিল হচ্ছে স্বাস্থ্যকর্মীদের ছুটি। যেই জায়গাগুলি আমাদের সবচেয়ে বেশি এফেক্টেড উপজেলা, ইউনিসেফ হ্যাজ গট দ্যাট লিস্ট। ওই লিস্ট অনুযায়ী আমরা প্রত্যেকটা উপজেলায় আমরা ভ্যাকসিন পাঠিয়ে দেব। আগামী 2 দিনের ভিতরে ভ্যাকসিন এবং সিরিঞ্জেস আমরা গ্রাম অঞ্চলে পাঠিয়ে দেব। ইনশাল্লাহ রবিবার সকাল থেকে আমরা নিজেরা বিভিন্ন জায়গায় এটার উদ্বোধনী শুরু করবো ইনশাল্লাহ। যত ভয়াবহভাবে মিজেলস আমাদেরকে আক্রমণ করেছে, আমরা তার চেয়ে দ্রুত গতিতে কিন্তু অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি। কিছু ক্যাজুয়ালিটিস হয়েছে, বাট অবশ্যই বলবো এটা আমাদের অনেকটা সার্থকতা। উই হ্যাভ ম্যানেজড ইট প্রপারলি। আমরা ওয়ার্ড ম্যানেজ করেছি বিভিন্ন জায়গায়, এবং আমরা অতি তড়িৎ গতিতে বেসরকারি খাত থেকে আমরা ভেন্টিলেটর কালেক্ট করে, যেটা খুবই দরকার ছিল, ভেন্টিলেটর কালেক্ট করে আমরা সব জায়গায় ভেন্টিলেটরের ব্যবস্থা করেছি, যাতে করে ভেন্টিলেশন দেওয়া যায়, বাচ্চারা যাতে অক্সিজেন অভাবে মারা না যায়। সমস্ত ছুটি ফিল্ড লেভেলের স্টাফদের আগামীকাল থেকে আমরা প্রত্যাহার করে নিলাম, কোনো ছুটি থাকবে না। ভ্যাকসিন যারা দেবে তারা সকলে আন্ডার দ্য সুপারভিশন অফ দ্য লোকাল অফিসার তারা থাকবে, মাঠে থাকবে এবং কাজ করবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুরা এই জরুরি টিকার আওতায় পড়বে। আমরা এখন 6 মাস থেকে 10 বছর দেব। লেট আস কভার দিস গ্রুপ। এরপর তো আমাদের আরও আসবে, আমরা কন্টিনিউ করব। যখন যেটা প্রয়োজন পড়বে আমরা উইল কন্টিনিউ দিস প্রসেস অফ ভ্যাকসিনেশন। আমরা এটাকে বন্ধ করব না, টু কাভার অল দ্য টোটাল পপুলেশন মিনস 6 to 10 to 15 ইয়ার্স আমরা কাভার করে যাব নন স্টপ, যাতে করে আমাদের গ্যাপ না হয়। হাসপাতালগুলোতে প্রয়োজনীয় শয্যার পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক ভেন্টিলেটর প্রস্তুত রয়েছে জানিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন মন্ত্রী। আমাদের ভেন্টিলেটরের কোনো অভাব নেই। কানিজ নুসরাত, ওয়ান, ন্যাশনাল ডেস্ক।